আল্লাহ পাক সূরা ইমরানের 200 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো আর ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো, আর তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, আর তোমরা আল্লাহকে ভয় করো। অবশ্যই আল্লাহ পাক তোমাদের ধৈর্য ধারণকারীদের সঙ্গে অবশ্যই আল্লাহ পাক তাদের আজ হয়তো বা কাল হয়তো বা পরশু, আজ হোক কাল হোক, আল্লাহ পাক অবশ্যই তাদের বিজয় দান করবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই ধৈর্য ধারণটা কেমন ধৈর্য ধারণ? নবী আম্বিয়া কেরামদের উপর অত্যাচার কম হয় নাই, কিন্তু তারা ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ পাক কেমন ধৈর্য ধারণের কথা বলেছেন আল্লাহ পাক জানিয়ে দিলেন। সূরা বাকারার আয়াত নাম্বার 153 আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। তোমরা যদি নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমাদের এই ধৈর্য ধারণকারীদের সঙ্গে পৃথিবীর কোনো রাজা নাই, কোনো বাদশা নাই, কোনো প্রেসিডেন্ট নাই, স্বয়ং আল্লাহ পাক তোমাদের সঙ্গে রয়ে গেছে। আল্লাহ যে মানুষের সঙ্গে আছেন, আল্লাহর কসম, এই পৃথিবীর মানুষ তাকে লাঞ্ছনা দিতে পারে, অপমান করতে পারে, কষ্ট দিতে পারে, সাময়িক কি কষ্ট দিতে পারে, আল্লাহর কসম আখিরাত নামক সেই লং টাইমে আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত তাকে অবশ্যই গিফট করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন করে সাহাবীদেরকে কষ্ট দেওয়া হতো, এই পরীক্ষা তো শুধু সাহাবীরা পান করেন নাই, এই পরীক্ষা তো আল্লাহ পাক শুধু সাহাবীদেরকে করেন নাই, নবী আম্বিয়া কেরামদেরকে করেছেন। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম ফল খেয়ে ফেললেন, তার স্ত্রী হাওয়ার কথা মতো গন্ধম ফল খেয়ে ফেললেন। আল্লাহ পাক জান্নাত থেকে তাদের বের করে দিলেন। তারা এমন ধৈর্য ধরলেন প্রায় 350 বছর, এমন করে আসছে, অনেক জায়গায় অনেক বিভিন্ন মতামত আসছে। তারা এত লং মানুষ ছিল, 60 ফুট 100 ফুট এমন লম্বা মানুষ ছিল। তারা যখন কান্না করতে করতে মাফ চাইতে চাইতে তাদের চোখের এই লালা হয়ে গিয়েছিল, চোখের এই গালের এখান দিয়ে লালা হয়ে গিয়েছিল। তাদের চোখের এখান দিয়ে যখন চোখ থেকে পানি পড়তো, পাখিগুলো এসে তাদের চোখের সেই পানিগুলো পান করে নিত। এক পর্যায়ে তারা যখন চিন্তা করলেন, না আল্লাহ পাক তো আমাদের মাফ করলেন না, এত আল্লাহকে ডাকলাম, একদিন তিনি আসমানের দিকে তাকায়া একটা কালেমা দেখতে পারলেন। সেই কালেমাটা অন্য কোনো কালেমা না, আমার আপনার রাসূলের কালেমা। সকলেই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কালেমা ধরে আল্লাহর কাছে মাফ চাইলেন। আল্লাহ পাক বললেন, তুমি যদি প্রথমেই আমার রাসূলের নাম ধরে যদি আমার কাছে মাফ চাইতে, আমি আল্লাহ পাক সেই দিনই তোমাকে বান্দা মাফ করে দিতাম। তাহলে কেমন নবী আমরা পেয়েছি। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটা রাসূলকে, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। সাহাবীদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। যদি তাদের উপর পরীক্ষা না আসতো, তারা মনে করতো আল্লাহ আমাদের ভুলে গেছে। কিন্তু আমাদের উপর যখন আজকে চাপ চলে আসে, যখন আমাদের উপর পরীক্ষা চলে আসে, সঙ্গে সঙ্গে আমরা আল্লাহকে ভুলে যাই, মনে করি আল্লাহ আমাকে চোখে দেখে না। আল্লাহর সঙ্গে মনে হয় আমি কি করছি না জানি, আল্লাহ পাক আমাকে ভালোবাসে না, সেই জন্য আযাব গজব দিয়ে ঢেলে ঢেলে ভরে দেয়। কিন্তু একজন মুমিনের কাজ হলো, মুমিনকে আল্লাহ পাক অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সুন্দর করে আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে তো পরীক্ষা আমি আল্লাহ পাক নিব, পরীক্ষা ছাড়া তোমাদেরকে আমি আল্লাহ পাক ছাড়বো না। পরীক্ষা তো আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে। কারণ আল্লাহ রসুল পরীক্ষা দিয়েছিলেন, শিহাবে আবি তালিবের ভিতরে আল্লাহর রসুল পর্যন্ত জেল খেটেছিলেন, ঠিক কিনা? উহুদের সেই করুণ ঘটনা কার না জানা।
সংক্ষেপে বলছি, উহুদের ময়দানে আল্লাহ রাসূল চলে গেলেন। বিশ্বনবী বলেছিলেন তোমরা এই গিরিপথ কখনো ছেড়ো না, কিন্তু সাহাবায়ে কেরাম ভুলে গেলেন, সেই গিরিপথ তারা ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরামের উপরে যখন কাফের বেঈমানরা যখন আক্রমণ করলো, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, যখন তিনি মুসলমান তখনও হন নাই, যখন আক্রমণ করলেন, বিশ্বনবীর মাথার মধ্যে লোহার করাত ঢুকে গিয়েছে, ভিতরে লোহার করাত হাড় ভেদ করে রসুলের মাথার ভিতরে ঢুকে গেছে। আল্লাহ রসুল গর্তের ভিতরে পড়ে গেছেন। সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছেন, আল্লাহর রসুলকে তো পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম অনেকেই শহীদ হয়ে গেলেন। বিশ্বনবীকে খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যায় না। এক পর্যায়ে একজন সাহাবী ডাক দিয়ে বললেন, আলী, এই যে আল্লাহর রসুল গর্তের মধ্যে পড়ে আছে, রসুল কথা বলতে পারে না, একটু তাড়াতাড়ি আসো। সাহাবায়ে কেরাম গেলেন, গিয়ে দেখলেন আমার রসুল গর্তের ভিতরে পড়ে গেছেন। গর্তের ভিতরে পড়ে লোহার করাত, লোহার সেই হেলমেট মাথার ভিতরে হাড় ভেদ করে ঢুকে পড়েছে। আল্লাহ রসুল কথা বলতে পারে না, খুব কষ্ট করে আলীকে বললেন, আলী, এই ব্যথা তো সহ্য করতে পারি না, আলী পারবা নাকি একটু টান মেরে আমার মাথার করাতটা, লোহার এইটা একটু বের করে দিয়ে পারবা নাকি, হেলমেটটা বের করে দিতে পারবা নাকি? বিশ্বনবী বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবী দৌড়ে আসলেন, এসে বলে, রাসূলুল্লাহ, আমি আপনার লোহার করাতটা বের করে দেই। এই চিন্তা করে তিনি মনস্থির করলেন, এক টানে খুলবেন, এক টানে যদি খোলেন তাহলে রসুল কষ্ট পাবেন কম, আর যদি দুই টান লাগে, বেশি লাগে, আল্লাহ রসুল কষ্ট পাবেন বেশি। এই চিন্তা করে দাঁত দিয়ে কামড় যখন দিলেন, কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে চিন্তা করলেন এক টানেই খুলে ফেলবো, এক টানেই খুলে ফেললেন, কিন্তু ওই সাহাবীর মুখের অনেকগুলো দাঁত পড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মুখটা ধরে পিছন দিকে আসলেন। একজন বিশ্বনবী বলেন, ও সাহাবী, কি হলো তোমার, মুখটা কেন ধরে আছো? সাহাবী চিন্তা করলেন, এই কথা যদি রসুলকে বলি আমার রসুল কষ্ট পাবে, এই জন্য তিনি বললেন না, বললেন কিছু হয় নাই। বিশ্বনবীর মাথা থেকে রক্তগুলো উহুদের ময়দানে স্পর্শ করে যাচ্ছে। একজন সাহাবী এসে ডাক দিয়ে বলে, কার রক্ত এই উহুদের ময়দান লাল করে ফেলেছে? আর একজন সাহাবী ডাক দিয়ে বলে, বিশ্বনবীর পবিত্র রক্ত। সাহাবী চিৎকার মেরে মাটিতে পড়ে গেছেন, রক্তগুলো জিহ্বা দিয়ে চেটে চেটে পান করে নিলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, রক্ত তো পান করো নাই, জাহান্নাম নিজের জন্য হারাম করে নিয়েছো। একজন সাহাবী ছিলেন, নতুন তিনি বিবাহ করেছেন, ফরজ গোসল করার জন্য নদীর পাড়ে গেলেন। আর কে যেন ডাক দিয়ে বলে, উহুদের ময়দানে মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদকে হত্যা করে ফেলেছে। সেই সাহাবী চিন্তা করলেন, কার জন্য গোসল করব? যেই রাসূল আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায়া দিল, যেই রাসূল আমাদেরকে জান্নাতের রাস্তা দেখায়া দিল, সেই রাসূল দুনিয়ায় নাই, কার জন্য গোসল করব? দৌড় দিয়ে বাসায় গেলেন, বিবিকে ডাক দিয়ে বললেন, হে প্রাণের স্ত্রী, আজ তোমার কাছে বিদায় নিতে এসেছি, একবারের জন্য বিদায় নিতে এসেছি, আর মনে হয় কোনোদিন তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না, তরবারিটা দাও, তাড়াতাড়ি চলে যাই, আমার রাসূল নাকি শহীদ হয়ে গেছে। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনি তো গোসল করেন নাই। সেই সাহাবী বললেন, কার জন্য গোসল করব রে, আমার নবী দুনিয়ায় নাই। সাহাবী দৌড় দিতে লাগলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে রাসূলের সেই প্রিয় সাহাবী হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল যুদ্ধ যখন থেমে গেল, আল্লাহ রাসূল বললেন, যতজন শহীদ হয়ে গেছে প্রত্যেকজনকে একত্রিত করো, আর সকলের রক্ত মাখা অবস্থায়, চামড়া লাগা অবস্থায়, হাত কেটে গেছে সেই অবস্থায় তাদেরকে জানাজা করে কবর দিয়ে দাও। একজন সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল, কেন আপনি এই গোসল না দিয়ে, জীবনের শেষ গোসল না দিয়ে কেন আপনি কবরের মধ্যে রাখতে চান? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তোমরা জানো না কিয়ামতের কঠিন কণ্ঠকাকীর্ণ ময়দানে আমার এই সাহাবীগুলো রক্ত মাখা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আর বলবে, আল্লাহ পাক ডেকে বলবেন, ও আমার বান্দা, তোমার রক্ত মাখা অবস্থায় কেন তুমি দাঁড়িয়ে গেছো? তোমাকে শেষ গোসল দেওয়া হয় নাই? সাহাবায়ে কেরাম সেদিন বলবে, আল্লাহ, আজকে কণ্ঠকাকীর্ণ ময়দানে এই রক্ত নিয়ে দাঁড়িয়ে গেছি, তুমি চেয়ে দেখো, এই রক্ত সাধারণ রক্ত না, তোমার জমিনে দিন প্রচারের জন্য
তোমার কোরআনকে প্রচার করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠার লক্ষ্যে উহুদের ময়দানে গিয়ে জীবন দিয়ে তোমার রাস্তায় শহীদ হয়ে গেছে, অমনি কবর দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তারা ধৈর্য তো কম ধরেন নাই। এমন সময় একজন মহিলা দৌড় দিয়ে আসলে, সে ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা মানুষকে আপনি গোসল ছাড়া কবর দিয়ে দেন, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিয়েন না, কারণ সে নাপাক, ফরজ গোসল সে করে নাই। আল্লাহর নবী বললেন, কে তুমি? কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? মহিলা ডাক দেয় বলে, রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবী হযরতে হানজালার স্ত্রী আমি। নতুন বিবাহ করেছে, গোসল করার জন্য নদীতে গিয়েছে, কে যেন বলে আপনি শহীদ হয়ে গেছেন, সেই জন্য আমার স্বামী গোসল করতে পারে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল চোখের পানি দিয়ে কান্না করতে করতে বললেন, সাহাবীরা দেখো আমার হানজালার লাশ কোথায় রয়েছে। সাহাবায়ে কেরাম খুঁজে খুঁজে দেখলেন হানজালার লাশ কোথাও নাই। উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও নাই। তারা বললেন, কোথাও নাই হানজালার লাশটাকে, কোথাও তো পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বললেন, এক পর্যায়ে একটা জায়গা থেকে যখন পাওয়া গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, ওকে গোসল দাও, গোসল দিয়ে আমার হানজালাকে তোমরা কবর দিয়ে দাও। এমন সময় জিব্রাইল এসে ডাক দেয় বলে, রাসূলুল্লাহ, হে কাকে আপনি দুনিয়ার এই সাধারণ পানিতে গোসল দেওয়াবেন? যেই হানজালা আপনার শহীদের কথা শুনে, আপনার অন্তরে ভালোবাসা থাকার কারণে, আপনাকে মোহাব্বত করার কারণে যে ফরজ গোসলের কথা ভুলে যেতে পারে, আল্লাহ পাক চান না সাধারণ এই দুনিয়ার সাধারণ পানি দিয়ে তার গোসল হয়ে যাক। আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন, পরীক্ষা করার জন্য এই হানজালার লাশের কাছে গিয়ে গেলাম, আমরা গিয়ে দেখতে পারলাম কলিজার টুকরা আল্লাহর রাসূলের এই সাহাবীর দাড়ি মোবারক দিয়ে, চুল মোবারক দিয়ে দিয়ে হাউজে কাউসারের পানিগুলো উহুদের ময়দানে স্পর্শ করছে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কেমন ধৈর্য তারা ধরেছিলেন! তারা ধৈর্য তো এমন ধৈর্য তারা ধরেছিলেন, বিশ্বনবীর কাছে একজন সাহাবী আসলেন, কাবা শরীফের কাছে রাসূল বসে আছেন, বলছেন, রাসূলুল্লাহ, এই কাফের বেঈমানদের মুনাফিকদের তো অত্যাচার আর সহ্য হচ্ছে না। হে রাসূল, কাফের বেঈমানদের অত্যাচার তো সহ্য হচ্ছে না, একটু আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ পাক যেন তাদেরকে ধ্বংস করে দেয়। বিশ্বনবী সাহাবীটাকে একটা কথাই শুধু বললেন, ও আমার সাহাবী, তুমি এই কথা বলো। সে আগেরকার যুগের নবী, বিশেষ করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গাছের ভিতরে ঢুকে গিয়েছিলেন, মাথা থেকে পা পর্যন্ত সেই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে চিরে চিরে তাকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হয়েছিল। নবী আম্বিয়া কারামকে দু টুকরো করে, কাল্লা নাই, হাত নাই, পা নাই, দেহটাকে দ্বিখণ্ডিত করে ফেলে রেখে দিয়েছিল। তারপরেও তার আল্লাহর কাছে এমনটা করেন নাই। আজকে কি তোমাদের তেমন সময় আসছে নাকি? সঙ্গে সঙ্গে সাহাবীটা চোখের পানি ফেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমি আজকে থেকে বুঝতে পারলাম আল্লাহর কাছে একটা জিনিস সবচেয়ে বেশি পছন্দনীয়, সেটা হলো ধৈর্য। ধৈর্য দ্বারা ধরবে, আল্লাহ পাক অবশ্যই তাদের সঙ্গে আছেন, অবশ্যই আল্লাহ পাক তাদের সফল কাম বানায়া দেবে। সুবহানাল্লাহ। ধৈর্য ধরার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমাদেরকে সেই ধৈর্য ধরতে হবে। যত কথাই হোক, যত কষ্টই দিক, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কারণ এই মুমিনের জন্য এই পৃথিবীটা জান্নাত নয়, মুমিনের জন্য এই দুনিয়াটা হলো জাহান্নাম, আর কবরটা হলো মুমিনের জন্য জান্নাত। আর এই পৃথিবীকে যারা আঁকড়ে ধরেছে, মুনাফিক, কাফের, বেঈমানদের জন্য কবর হলো জাহান্নাম। ঠিক কি না? যেটার শুরু আছে আর যেটার শেষ নাই। আল্লাহ পাক আমাদের ধৈর্য ধরার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।